গত কিছুদিন আগে ওমানের এক বিরাট ধনাঢ্য ব্যবসায়ী এসেছিলেন বাংলাদেশ সফরে তার এক কর্মচারীর সাথে দেখা করতে এবং সেই সাথে বাংলাদেশ ঘুরে দেখতে। তো আসার পরে তিনি একটা 5 স্টারে উঠছেন, বাট 5 স্টারে তার ভালো লাগে নাই। শেষে উনি হচ্ছে 5 স্টার ছেড়ে আমাদের খনিকালয় 9 এয়ারবিএনবি বাসায় আসছেন এবং আমরা তাকে বিভিন্ন জায়গায় ঘুরাতে নিয়ে গেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো ফাইনালি উনি বাংলাদেশ থেকে দেখে ওনার খুব ভালো লাগছে এবং ওনার জন্য মজার একটা খাবার রান্না করছি। চলুন দেখি ওনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওনার মুখ থেকে শোনা যাক। ده أحسن من هذاك. إيه. خبرتنا إنه تعالوا هذا. Now he is explaining why we changed from Shonarga to Dhaka. Yes, actually we were in the hotel there, but it was very like tough and security. They don't ask us even for vegetables to bring like this, so it's not that comfortable. So he asked me to find another place. Then you guys came here. Yes, we searched in Airbnb and found this apartment. I contact with Nafisa and Hasib, and they show me everything here, and we found this is very very clean. As I mentioned, it's one of the best thing in Bangladesh, this apartment. It's our pleasure. So overall, the service did you gain from us Yeah, of course. as expected? Yes, more than what we Oh, expect. it's our pleasure. Yeah, they give you like, if you have more than 5 days for renting this apartment, they give you free food. Oh. I mean free. Yeah, we have- free lunch. Yeah, we have this. Today we had free lunch. They made it by their hand, and it was very delicious. তো শুনতেই পাইছেন, খাবারটা নাকি ওনাদের কাছে খুবই খুবই ভালো লাগছে, খুবই ডেলিশিয়াস ছিল। তো খাবারটা অ্যাকচুয়ালি যেভাবে তৈরি করা হয়েছে, আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশি এবং অ্যারাবিয়ান মিক্স করে একটা ফুড তৈরি করছি ওনার জন্য। এটা অনেকটা বাংলাদেশি বিরিয়ানির মতো, বাট অ্যারাবিয়ান খাবসার মতো। সো আমরা যেটা করছি, আমরা হচ্ছে যে অ্যারাউন্ড 3.5 কেজির মতো খাসির মাংস দিয়ে হচ্ছে যে আপনার অনেকটা খ্যাপসা স্টাইলে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে মাংসগুলোকে ম্যারিনেট করে নিলাম এবং হচ্ছে যে মিস্টার তালিবকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি এভাবেই তৈরি করো কিনা। সে বললো যে হ্যাঁ, আমরাও সেমভাবেই প্রসেস করি। তো আমরা হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করলাম ভালোভাবে এবং মাংসটাকে ম্যারিনেট করে এটাকে হচ্ছে যে পোলাও স্টাইলে রান্না করছি। তো ওনারা ছিল মূলত 3 জন। মিস্টার আলী, যিনি ছিলেন দাদা, গ্র্যান্ডফাদার, এবং তার ছেলে মিস্টার তালিব এখানে যাকে দেখতে পাচ্ছেন, এবং ওনার আরেক ছেলের ছেলে অর্থাৎ ওনার নাতি। তো নাতির নামও হচ্ছে যে আলী এবং দাদার নামও আলী, 2 জন আলী। আর হচ্ছে যে ওনার ছেলের নাম ছিলেন তালেব। তো ওনারা 3 জন আসছেন বাংলাদেশ ভ্রমণে এবং ওনাদের জন্য বাংলাদেশটা মানে ওনাদের জন্য একটু কষ্টকরই ছিল যে কয়দিন ছিলেন ওনারা, কারণ বাংলাদেশের ট্রাফিক জ্যাম, ধুলাবালু, এটা ওনাদেরকে আসলেই অনেক প্যারা দিচ্ছে। তো যাই হোক, এত কিছুর মধ্যেও ওনাদের কাছে সবচাইতে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের এই খনিকালয় 9 এয়ারবিএনবি বাসাটা ওনাদের কাছে এত চমৎকার লাগছে। ওনারা বলছে বাংলাদেশে এসে এরকম একটা বাসায় থাকতে পেরে আসলে সত্যিকার অর্থেই আমরা ধন্য, এবং আমাদের কাছে মনেই হয়নি যে আমরা মানে বাংলাদেশের মতো জায়গা যেখানে এত ডাস্টি, এত হচ্ছে যে কোলাহলপূর্ণ একটা জায়গা। এবং ওনাদের আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। ওনারা হচ্ছে সোনারগাঁওতে গেছিলেন। সোনারগাঁও ওখানে যে একটা 5 স্টার হোটেল আছে ওইখানে ওনারা ছিলেন, বাট ওনারা একদিন ওখানে থাকতে পারছেন, এরপরে আর থাকতে পারেনি। থাকতে না পারার একটা মেইন কারণ হচ্ছে যে ওনারা অ্যাকচুয়ালি যেখানে থাকে সবসময়, ওমানিরা আপনারা জানেন সৌদি আরবেরা সবসময় যখন বসেন, বসার সামনে ওনাদের সামনে আপনার হচ্ছে যে টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে, খাবার থাকে। ওনারা স্পেশালি গাওয়া খান, মানে কেহওয়া বলে, অনেকেই গাওয়া বলে। এই গাওয়াটা খান ওনারা। এই গাওয়াটা হচ্ছে যে তৈরি করার মতো ওখানে কোনো সিচুয়েশন নাই, মানে 5 স্টারে ছিল না। আলাদা করে এটাকে যে প্রেফার করবে ওটাকে ওনারা অ্যালাউ করে নাই। এবং ওনাদের নিজস্ব কোনো রান্না বান্না, স্পেশালি গাওয়াটা ওনারা রান্না করাটা ওনাদের খুবই এসেনশিয়াল। এই যে গাওয়া আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন গাওয়া খাচ্ছি। তো এই গাওয়াটা হচ্ছে যে ওনাদের খুবই খুবই, এটা মানে এটা না হলে ওনাদের চলে না, কিন্তু এই গাওয়াটাই হচ্ছে যে সোনারগাঁও রান্না করতে দেয়নি।
তো যেটা বলতাম সেটা হচ্ছে যে 5 স্টার ছেড়ে উনি যখন এই বাসাটা আসছে এবং আসার পরেই ওনার কাছে মানে খুবই রিল্যাক্স মনে ছিল, খুবই ভালো লাগছে। এবং ফাইনালি যখন ফুডটা সার্ভ করা হয়েছে উনি খুবই খুবই খুশি, খুবই খুবই খুশি, এবং উনি অনেক ধন্যবাদ দিয়েছে এবং খাবারটা নাকি ওনার খুবই খুবই ভালো লাগছে। ফাইনালি উনি যে একটা মজার ঘটনা ঘটছে, উনি যাওয়ার আগে নাফিসাকে জাস্ট পকেটের থেকে মানে 1 টাকার বান্ডেল উনি হচ্ছে নাফিসাকে গিফট হিসেবে দিয়ে গেছে। পরে আমরা গুনে দেখি যে ওটা প্রায় 27,000 টাকার মতো। আপনি বুঝতে পারছেন 27,000 টাকা ওনারা জাস্ট এমনি টিপস হিসেবে দিয়ে গেছে। প্লিজ। He's smiling. Yeah, it will be remembrance for us. Thank you, thank you. Thank you. Welcome. Don't change any. See? No. Mother. তো যাই হোক, আমি অ্যাজ এ হোস্ট, এয়ারবিএনবি হোস্ট, আমরা সবসময় এরকম গেস্টকে এক্সপেক্ট করি যে এরকম গেস্ট আসবেন, থাকবেন, ভালো বলবেন, এবং আমরা তাদের জন্য খাবার রেডি করে খাওয়াবো, সঙ্গ দিব, মজা করব, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব। এটা আসলে চমৎকার একটা ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকুন। এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম।